সাইয়েদনা ইব্রাহিম এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেই পরিবারটা কোনো মুসলিম পরিবার ছিল না, বরং যে পরিবারটা ছিল হিন্দু পরিবার। যে পরিবারের সবাই হোম ভগবতী করত, সবাই বলতো जो तू मिटाना चाहे जीवन के तृष्णा शुभ शाम भोल बंदे কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সবাই বলে হোম ভগবতী। আবার সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর সে নিজেও কিন্তু মূর্তি বানাতো, আবার সে মূর্তি বানিয়ে সে বাজারের ভিতরে বিক্রিও করত। মাঝে মাঝে ইব্রাহিমকেও বলতো, বাবা ইব্রাহিম যা বাজারে যা, বাজারে গিয়ে মূর্তিগুলো বিক্রি করে আন। সৈয়দনা ইব্রাহিম ছোট থেকেই ভাবে, হায়রে এটা কেমন করে সম্ভব, যে মূর্তিগুলো আমরা নিজেরাই বানাই, যে মূর্তিগুলোর স্ট্রাকচার আমরা নিজেরাই দেই, এটা আবার আমাদের প্রভু কেমন করে হতে পারে? হাউ ইটস পসিবল ম্যান, এটা কেমন করে সম্ভব? সৈয়দনা ইব্রাহিম ছোট্ট থেকে এই বিষয়গুলো তিনি ভাবতেন, আর এই সৃজনশীলতায় তাকে আস্তে 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 সত্যের পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের বর্তমান সময়েও দেখবেন, এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, ফ্রিজে এক টুকরা পানি জমে বরফ হয়ে গিয়েছে, এবং এই জমে যাওয়া বরফের অনেক মানুষ পূজা করা শুরু করে দিয়েছে। কেন তারা পূজা করছে? তারা বলছে যে এই পানির টুকরাটা তাদের শিবলিঙ্গের মতো নাকি আকার ধারণ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলাকে খুঁজতে হলে অত বেশি জ্ঞানের দরকার হয় না। আপনার যে কমন সেন্স আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এটাই আপনি খাটান, তাহলে আপনি আপনার রবকে খুঁজে পাবেন। আপনি আপনার রবকে খুঁজতে কোথায় যান? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রবকে খোঁজার জন্য নিজের মনের ভিতরে বারবার প্রশ্ন ছুড়ে দেয়। সাইয়েদনা ইব্রাহিম এইরকম করতে করতে যখন দিন গড়িয়ে রাত আসলো, রাতের আকাশে তিনি লক্ষ্য করলেন অনেক সুন্দর সুন্দর তারকা। তিনি ভাবলেন, এই তারকাই মনে হয় আমার রব, এই তারকাই মনে হয় আমার প্রভু। কিন্তু কিছুক্ষণ পর দেখলো যে না, এই তারকারাজির পার্শ্বে তারকার থেকেও সুন্দর চন্দ্র তার সামনে উপস্থিত হয়ে গিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন যে না, এই তারকারাজি আমার রব নয়। যদি আমার রব হতে হয়, তাহলে এই তারকার পার্শ্বে যে কমর চন্দ্র দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদই হয়তো আমার রব হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কথা ভাবতে ভাবতে রাত পার করে দিলেন। যখন রাত পার হয়ে গেল, তিনি আবার তার রবকে খোঁজার জন্য আকাশের দিকে তাকালেন। তিনি আকাশের দিকে তাকানোর পরে লক্ষ্য করলেন চাঁদও নাই, তারকাও নাই। এবার তিনি এটা বুঝতে পারলেন যে না, চাঁদ কিংবা তারকা এই দুইটার কোনোটাই আমার প্রভু হতে পারে না। কারণ যে আমার প্রভু হবে, সে কখনো আমাকে ছেড়ে যাবে না, সে কখনো আমাকে ছেড়ে একা করে চলে যাবে না। তিনি এই কথা ভেবে তিনি এবার বুঝতে পারলেন যে না, চাঁদও আমার রব নয়, তারকারাজিও আমার রব নয়, তাহলে আমার রবকে? তিনি আবার লক্ষ্য করলেন যে যখনই সকাল হলো, সকালবেলা পূর্ব দিগন্তে তিনি লক্ষ্য করলেন যে সুন্দর জলজলে সূর্য, যেটা তারকারাজির থেকেও বড়, চাঁদের থেকেও বড়, এটা খুব সুন্দরভাবে উঠছে। তিনি লক্ষ্য করলেন যে এটা যেহেতু তাদের থেকেও বড়, মনে হয় এটাই আমার রব হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই কথাগুলোই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما তুশরিকুন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তারকারাজি অনেক সুন্দর সুন্দর দেখা যায়। তিনি ভাবলেন তারকাগুলো মনে হয় আমার প্রভু। কিছুক্ষণ পর লক্ষ্য করলো যে তারকার থেকেও সুন্দর দেখা যায় চাঁদ।
তিনি ভাবলেন তারকা নয়, চাঁদ মনে হয় আমার প্রভু। তিনি আবার একটু পর লক্ষ্য করলেন চাঁদও নাই, তারকাও নাই। সকাল হলে আবার দেখলো তিনি জ্বলজ্বলে সূর্যটা, যেটা পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিম দিগন্তে গিয়ে অস্তমিত হয়ে যায়। তিনি যখন দিন শেষে আবার দেখলেন এই সূর্যটা একেবারে মাগরিবের আগ দিয়ে আবার ডুবে যায়, তিনি আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি ভাবলেন হায়রে, এটা কেমন করে হতে পারে? আমার রব কোথায়? আমার রব কই? আমার রবকে আমাকে ছেড়ে গেলে চলবে? তিনি ভাবলেন না, এটা মনে হয় আমার রব হতে পারে না। তিনি এইরকম ভাবে স্টেপ বাই স্টেপ একটা 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 করে পাড়ি দিয়ে তিনি সর্বশেষ তিনি বুঝতে পারলেন যে না, এই তারকারাজি আমার রব হতে পারে না, এই চাঁদ আমার রব হতে পারে না, সূর্য আমার রব হতে পারে না, কোনো মূর্তি আমার রব হতে পারে না। আমার রব হলেন একজন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ওই সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, নিশ্চয় আমি আমার চেহারা সে রবের দিকে ফিরিয়ে দিলাম, যে রব সাত আকাশ সাত জমিন সব কিছুই তৈরি করেছে, যে রব হলেন এই সব কিছুর মালিক। আমি সে রবের দিকে আমার চেহারা ফিরিয়ে দিলাম আর ঘোষণা করলাম যে আমি আজ থেকে আর কোনো শিরিককারীদের অন্তর্ভুক্ত নয়, আর কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আজ থেকে কেবলমাত্র যদি ইবাদত করতে হয়, ইবাদত করব একজনের। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য প্রিয় ভাই, খবরদার আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না। আল্লাহ তাআলা বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা বান্দার শিরকের গুনাহ মাফ করে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবথেকে ভয়ঙ্কর গুনাহ। সব গুনাহ করবেন, এরপর যদি আপনি মাফও চান সেই গুনাহগুলো আল্লাহ মাফও দিবে। কিন্তু শিরকের গুনাহ করে যদি আপনি আল্লাহর কাছে মাফও চান, এই গুনাহ কিন্তু আল্লাহ সহজে মাফ করে না। এজন্য আপনি বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়তের পরিচয় দান করে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন, ও নবী আপনি বলে দেন আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন, তার কোনো মুখাপেক্ষীর প্রয়োজন পড়ে না। পুরা পৃথিবী তার মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এরপরে আপনি বলে দেন তিনি কাউকে জন্ম দেয় নাই, আবার তিনি কারো থেকে জন্মগ্রহণও করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পুরা পৃথিবীতে তার সমকক্ষ দ্বিতীয় কেউ নাই। এজন্য প্রিয় ভাইরা, এটা আপনার পুরা মাইন্ডসেট আছে, ক্লিয়ার করে নেন যে আল্লাহর সাথে আপনি কখনো কাউকে শরীক করবেন না। অনেকেই দেখবেন মাজারে যায়, মাজারে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে। খবরদার, এটা হচ্ছে কত বড় যে শিরক আপনি কল্পনা করতে পারবেন না। আরে ভাই, সেজদা করতে হলে সেজদা করবেন একজনকে, তিনি কে? আল্লাহকে ছাড়া অন্য কাউকে আপনি সেজদা করবেন না। যদি মাথা নত করতে হয়, কোনো মানুষের কাছে মাথা নত করবেন না। এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা মানেই হচ্ছে শিরক। আবার দেখবেন অনেক মায়েরা বোনেরা এমন আছে যারা মাজারে গিয়ে মান্নত করে, মাজারে গিয়ে নিজের সন্তান চায়। 10 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, 20 বছর হয়ে যায়, সন্তান হয় না। মাজারে গিয়ে বলে বাবা সন্তান দেন। আবার অনেকে মাজারে গিয়ে মান্নত করে সন্তান হলে ছাগল দিব, খাসি দিব, গরু দিব। আসলে নেই? খবরদার, এগুলো করবেন না, এগুলো কিন্তু শিরক। ও আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। সন্তান দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? কোনো বাবা কখনো সন্তান দিতে পারে না, কোনো খাজা কখনো কারো সন্তান দিতে পারে না, কোনো মাজারে গেলে সন্তান পাওয়া যায় না। যদি আপনার সন্তান পেতে হয়, সন্তান চাইবেন কার কাছে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم
কাদির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, আমি এমন একজন সত্তা, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আবার যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করি, যাকে চাই তাকে ছেলেও দিই মেয়েও দিই। আবার আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, সারা জীবন আমি আল্লাহ তাআলা তার নিঃসন্তান বানিয়ে রাখি। ও ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরীক্ষা করছেন। কাউকে ছেলে সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, আবার কাউকে মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করছেন। আবার আল্লাহ তাআলা কাউকে ছেলেও দেন মেয়েও দেন, এই দুইটা দিয়ে পরীক্ষা করছেন। আবার আল্লাহ তাআলা কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না, সারাটা জীবন নিঃসন্তান বানিয়ে আল্লাহ তাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছে।